যদি ভগবান একজন হবেন, ঈশ্বর একজন হবেন, আল্লাহ একজন হবেন, গড একজনই হবেন, ওয়ান পার্সন, এই সব কিছুই হবে, তাহলে কি দরকার এই জগতে এত এত ধর্ম সৃষ্টি করার? কি দরকার এই জগতে এত রকমের ধর্ম রাখার? একটাই ধর্ম থাকবে, তাহলে তো বিভেদ হয় না। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। श्रील प्रभुपाद की जय। হরে কৃষ্ণ। সুধী সজ্জন ভক্তবৃন্দ, আমাদের সকলের চরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম। আমাদের এই জগতে প্রতিটা মানুষ আমরা ধর্ম কর্ম করছি। এই সময় দেখি কিছু লোক এই ধর্মের বিষয়ে খুবই উত্তেজিত, ঝান্ডা নিয়ে তারা ধর্মের জন্য মিছিল করছে, আন্দোলন করছে, কিংবা অনেক সকলের এই ধর্ম নিয়ে খুব তৎপর। এই রকম তৎপরতা কিছু ক্ষেত্রে অনেক সময় মানুষে মানুষে বিভেদের সৃষ্টি করছে। কিছু ক্ষেত্রে এই ধর্মের জন্য হয়তো কিছু কিছু জায়গায় হিংসার সৃষ্টি হচ্ছে, এবং এইগুলোকে দেখে নাস্তিকেরা এবং ধর্মের মানুষেরাও, যারা ধর্মকে সঠিকভাবে জানে না, তারা এই ধর্মের উপর দোষারোপ করছে যে এই ধর্মগুলি হচ্ছে মূল নষ্টের গোড়া। যদি ভগবান একজন হবেন, ঈশ্বর একজন হবেন, আল্লাহ একজন হবেন, গড একজনই হবেন, ওয়ান পার্সন, এই সব কিছুই হবে, তাহলে কি দরকার এই জগতে এত এত ধর্ম সৃষ্টি করার? কি দরকার এই জগতে এত রকমের ধর্ম রাখার? একটাই ধর্ম থাকবে, তাহলে তো বিভেদ হয় না। এত ধর্মগুলো কেন রয়েছে? যার জন্য এত বিভেদ, এত অশান্তি, এত হানাহানি, এত খুনোখুনি, এইগুলো মত আসতে পারে। আমরা অনেক সময় এগুলো চিন্তা করছি, হ্যাঁ, এর উত্তরটা কি? এবং এর উত্তরটা জানা আমাদের খুব প্রয়োজন। আমরা এই ব্যাক টু গড হেড চ্যানেলের মাধ্যমে যেহেতু শ্রীমদ্ ভাগবত গীতাকে জানতে চলেছি, তাই আমাদের কাছে এই উত্তরটা জানা প্রয়োজন। কেননা আরো অন্যান্য অনেক ধর্মগ্রন্থ রয়েছে, বাইবেল, কোরআন, ত্রিপিটক আদি অনেক ধর্মগ্রন্থ রয়েছে। এই সব কিছুর মধ্যে ভাগবত গীতার বিশিষ্টতা কেন? এতগুলো গ্রন্থের দরকার আছে। সবকিছু তো বলা হচ্ছে যে গীতায় সবকিছু রয়েছে, তাহলে এইগুলো দরকার কি আছে? হ্যাঁ, এইখানে একটা আমাদেরকে বিষয় চিন্তা করতে হবে। আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা করেছি, এবং আপনারা যদি একটুখানি আগের ভিডিওগুলো যারা দেখেননি, যদি দেখেন, আর যারা অনেকেই জানেন এই বিষয়টা, যে আমরা যে 84 লক্ষ জন্ম লাভ করি এই জগতে, বলা হয়েছে যে আধ্যাত্মিক বিচার, সেই বিচার অনুযায়ী কত প্রজাতি রয়েছে? 84 লক্ষ প্রজাতি। এই প্রজাতিটা বিজ্ঞানের আঙ্গিকে আমরা দেখছি যে কাক হলো একটা প্রজাতি, মানুষ হলো একটা প্রজাতি। দেহ অনুসারে এই প্রজাতির নামটাকে বলা হচ্ছে। প্রজাতি মানে এক একটা দেহ, বা সেই দেহের কোয়ালিটি রয়েছে কিছু, সেই। কিন্তু শাস্ত্রে এই প্রজাতি কথাটিকে ব্যাখ্যা করা হয়েছে চেতনার স্তর অনুযায়ী। সেই কত প্রকারের চেতনার স্তরের প্রজাতি রয়েছে?
84 লক্ষ চেতনা স্তরের প্রজাতি রয়েছে। এই 84 লক্ষ জন্ম বলা হচ্ছে, এই 80 লক্ষ পর্যন্ত অন্যান্য জন্ম, কিন্তু এই 4 লক্ষ, শেষ 4 লক্ষ হচ্ছে মনুষ্য জন্ম। মানে মানুষ, আমরা একবারেই মানুষ হচ্ছি, কিন্তু মানুষটার কি একটাই জন্ম নয়, মানুষের মধ্যে কত ভ্যারিয়েন্ট আছে? 4 লক্ষ রকমের ভ্যারিয়েন্ট আছে মানুষের মধ্যে। সেই ভ্যারিয়েন্টটা কিসের ভ্যারিয়েন্ট? চেতনার, বুদ্ধিমত্তার, গ্রহণ ক্ষমতার। যার জন্য এই জগতে ভগবান স্থান, কাল, পাত্র এবং গ্রহিতা, যিনি জ্ঞান নিবেন, সেই গ্রহিতার ক্ষমতা, চেতনার স্তর বিচার বিবেচনা করে তিনি স্বয়ং কিংবা তার অংশ, তার প্রকাশ, তার নিজ গণের মাধ্যমে এই জগতে বিভিন্ন সময়ে, বিভিন্ন স্থানে, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনে, বিভিন্ন সমাজের মধ্যে এই আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেছেন। যেখানকার ব্যক্তি যারা গ্রহণ করছেন, সেই গ্রহীতাদের গ্রহণ করার ক্ষমতা অনুযায়ী সেখানে জ্ঞান প্রদান করা হয়েছে। আজকে আপনি একজন অঙ্কের টিচার, একজন অঙ্কের প্রিন্সিপাল, সে অঙ্ক সম্বন্ধে সবকিছু জানেন, তবুও যখন সে 1 বাচ্চার কাছে অঙ্ক শেখাতে যাচ্ছে, তখন তাকে কিন্তু সে 1 এবং 1 যোগ করলে 2, এর বাইরে বেশি কিছু শেখাতে পারছে না। একটা 2 বাচ্চা সে 5 যোগ 3, 5 বিয়োগ 3 2 এইটা জানে। সেই 2 বাচ্চাটাকে যদি সেই অঙ্কের টিচার 3 বিয়োগ 5 কত হবে বলে, সে কোনো উত্তর দিতে পারছে না। সে বলছে এরকম হয়ই না, এটা হতেই পারে না। তার গ্রহণ ক্ষমতা অনুযায়ী, তার চেতনা অনুযায়ী সে সেটুকুই জানে। কিন্তু আদৌ কি 3 বিয়োগ 5 হয় না? আসলে হয়। তার গ্রহণ করার ক্ষমতা এখনো হয়নি। যখন সে 5-এ উঠবে, তখন সে 3 বিয়োগ 5 কেন, আরো কত কত নতুন নতুন ফর্মুলা শিখবে, অঙ্কের কত ভ্যারিয়েন্ট জানবে। সেখানেই কি শেষ হয়ে গেল? তাকে যদি ম্যাট্রিক্স, ক্যালকুলাস শেখানো হয়, শিখতে পারবে না। যখন সে সায়েন্স নিয়ে, ম্যাথ নিয়ে পড়বে, তখন সে আবার সেই বিষয়গুলো জানতে পারবে। তার আগে পর্যন্ত তাকে যদি বলা এগুলো অঙ্ক, সে বলবে এগুলো হতেই পারে না। কিন্তু সেই প্রিন্সিপাল কি তাই বলে জানে না? সে সব জানে, ভগবান সবকিছু জানেন, কিন্তু তিনি তো সর্বসময় পূর্ণ জ্ঞানটি সব জায়গায় প্রদান করছেন না। ইসলাম ধর্মে ভগবান আধ্যাত্মিক চেতনা দিয়েছেন কোরআনের মাধ্যমে, আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেছেন কোরআনের মাধ্যমে। সেখানে তাদেরকে একটা বাউন্ডারি দেওয়া হয়েছে, তাদেরকে অনেক কিছু জ্ঞান ভগবান প্রদান করেছেন। ইসলাম ধর্মে ভগবান এই আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেছেন বাইবেলের মাধ্যমে। সেই মানুষদের গ্রহণ ক্ষমতা অনুযায়ী ভগবান সেইখানে জ্ঞান প্রদান করেছেন। মানুষ যখন যে যেখানে জন্ম পায়, যে যেই স্টেটে জন্ম পায়, সে যদি সেখানে থেকে তার ধর্মকে সঠিকভাবে অনুশীলন করে, শাস্ত্রে বলা আছে অবশ্যই সে পরবর্তী জন্মে তার থেকে উন্নত চেতনায় জন্ম লাভ করবে। সেখানে সে আরো বেশি কিছু জানবার সুযোগ পাবে। কিন্তু যদি সে কিনা সেটার ব্যতিচার করে, সে যদি সেটাকে ঠিক মতো সেই ধর্মকে পালন না করে, সেটাকে জীবনে যদি নামিয়ে নিয়ে আসে, কি হবে? পরবর্তী জীবনে সে নিম্নতর জনিতে অধঃপতিত হবে। সে যেই স্টেটে ছিল তার থেকে আরো নিচু স্টেটে চলে আসবে। তা এইখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধর্মের যে বাণী, সেই বিভিন্ন ধর্মের কিছু বেসিক বাণী রয়েছে, কিছু কথা রয়েছে যেগুলো আমরা যদি বিচার করে দেখি সকল ধর্মে সমান। এর থেকেই বোঝা যাচ্ছে যে জ্ঞানটা এক জায়গা থেকে আসছে। এক জায়গা থেকে না আসলে তো এগুলোর মধ্যেও ভেদাভেদ দেখা যেত। আপনারা দেখুন, গীতাতে, এই কোরআনে বলা হচ্ছে ভগবান বা আল্লাহ হচ্ছেন একজন। সেখানে কিন্তু বলা হচ্ছে আল্লাহ 2-3 রয়েছেন, আল্লাহ একজন। ঈশ্বর সর্বশক্তিমান একজন। কোরআনে, এই বাইবেলে তাই বলা হচ্ছে গড একজন, তার থেকে সবকিছু সৃষ্টি। হ্যাঁ, গীতায় ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভব, আমি সবার প্রভু, আমার থেকে সবকিছু সৃষ্টি।
সমস্ত ধর্মের যে বেসিক কথা ভগবান একজন, এটা কিন্তু কোথাও দেখছি না ভেদাভেদ রয়েছে। ভগবানকে ভালোবাসাটা কর্তব্য, এটাও সকল ধর্মে বলা হচ্ছে। তার জন্য কিছু করাটা কর্তব্য। মনুষ্য জন্ম মানে শুধুই আহার নিদ্রা ভয় মৈথুন, কি করে ভালো খাবো, কি করে ভালো জায়গায় শোবো, কি করে ভালো করে নারী সঙ্গ করব, আর কি করে নিজেকে প্রতিরক্ষা করব, এর বাইরে বেরিয়ে পশু চেতনা থেকে একটু বেরিয়ে সেই ভগবানকে উপলব্ধি করে তাকে ভালোবাসা, তার জন্য কিছু করা, এটা সকল ধর্মের মৌলিক শিক্ষা। আবার যে এই জগতে যে পাপ কর্মগুলো রয়েছে, এই পাপগুলো যেন আমরা না করি। বিশিষ্ট বিশিষ্ট স্থানে, বিশেষ বিশেষ স্থানে বিভিন্ন বিভিন্ন ভগবান ব্যারিকেড দিয়েছেন। সবাইকে সম্পূর্ণ ব্যারিকেড দিইনি, তারা পালন করতে পারবেন না। একজন ঘোর তামসিক ব্যক্তি, সে ওই তমগুণের যে আহার, নোংরা আহার, সেইটা সে একদিনে ছাড়তে পারবে না। তার জন্য তাকে সেই রকম ভাবে পন্থা দেওয়া হয়েছে যে তমসিক আহার এই রক্ত মাংস ছাড়া সে থাকতে পারবে না, সে তমগুণে নিকৃষ্ট জীব। ঠিক আছে, অন্তত পক্ষে সেটা তুমি বলি দিয়ে মাসে একদিন, এই যে বলি প্রথা, এটা কেন? যাতে কন্ট্রোল করা যায়। কন্ট্রোল, একবারে প্রতিদিন কাটছো খাচ্ছ রক্ত মাংস, যাতে না করে একটা কন্ট্রোলে আসে। একটা অন্তত অমাবস্যার দিন বলি দিয়ে মাংস খাও। হ্যাঁ, তামসিক, ঘোর তামসিক যারা, যাতে সেইটাতে একটা কন্ট্রোল। তাহলে এটাই কি পূর্ণ জ্ঞান? তাহলে এটাই কি প্রকৃত তত্ত্ব যে প্রতি অমাবস্যাতে জীব হত্যা করে খাওয়া যাবে? না, পূর্ণ জ্ঞানটা যখন সে এটা করবে, ধীরে ধীরে কন্ট্রোলে আসবে, তখন সে বুঝতে পারবে না জীব হত্যাটাই পাপ। একটা প্রাণীকে হত্যা করছি, তাকে তো আমি জন্ম দিইনি, তাকে কি আমি সৃষ্টি করেছি? না আমার ক্ষমতা আছে তাকে সৃষ্টি করার? যখন আমার ক্ষমতা নেই সেই জীবকে সৃষ্টি করার, তাকে যখন আমি জন্ম দিইনি, আমার অধিকার নেই তাকে হত্যা করার। সে সেই স্টেটে আসতে পারবে ধীরে ধীরে, ক্রম পর্যায়ে। একবারে সে একজন ঘোর তামসিক, মাছ মাংস রক্ত ছাড়া সে থাকতে পারে না, তাকে কিন্তু এই তত্ত্ব বুঝাতে গেলে সেগুলো বুঝতে পারবে না। ভগবান এইভাবে সমস্ত জীব যাতে ধীরে ধীরে সেই পূর্ণতর জ্ঞানকে লাভ করতে পারে, ভগবান বিভিন্ন ধাপে ধীরে ধীরে এই শিক্ষাগুলো দিয়েছেন। প্রতিটা ধর্মের উদ্দেশ্যই জীবকে উন্নত চেতনায় উদ্ধৃত করা। ধর্ম কোনো সময় মানুষকে বদ্ধ করে না, ধর্ম সবসময় মানুষের চেতনাকে উন্মুক্ত করে। ধর্ম বিভেদের সৃষ্টি করে না। ধর্মকে যদি আমরা প্রকৃতভাবে জানতে পারি, কোনো ধর্মই আমাদেরকে হিংসার শিক্ষা দেয় না, কোনো ধর্ম মানুষে মানুষে হানাহানি খুনোখুনির শিক্ষা দেয় না। আমরা ধর্মকে জানি না বলে, আমরা ধর্মগ্রন্থ পড়ি না বলে আজ মানুষে মানুষে এত হানাহানি। এই ধর্মের নামে যারা খুন করছে, ধর্মের যারা যারা মারামারি করছে, ধর্মের জন্য যারা মন্দির ভাঙছে, ধর্মের জন্য যারা মসজিদ ভাঙছে, তারা প্রকৃতপক্ষে ধর্ম কি, ধর্ম তত্ত্বটা কি, সেই তত্ত্বই তারা জানে না। তারা ধর্মগ্রন্থ পড়েনি, কেন কোনো ধর্মগ্রন্থে এমন শিক্ষা দেওয়া হচ্ছে না। প্রতিটা ধর্মগ্রন্থ জীবকে ধীরে 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 উন্নত চেতনায়, উন্নত থেকে উন্নততর চেতনায় নিয়ে যাচ্ছে। অল্প অল্প বিস্তর জ্ঞানের মাধ্যমে জীবকে সেই পূর্ণ জ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বলা হচ্ছে এই সকল ধর্মের মধ্যে সব ধর্মের সুপার মার্কেট হচ্ছে এই সনাতন ধর্ম। কেননা প্রতিটা ধর্মের যে বৈশিষ্ট্য, যে সংজ্ঞা, যে যতটা বিধিনিষেধ, যতটা যা করা হচ্ছে, সনাতন ধর্ম হচ্ছে শাশ্বত। এ অনাদিকাল, অনন্তকাল ধরে চলে আসছে। এটা অনেক ব্যাপক, বহুজন এই ধর্মে গ্রহিতা। এই সনাতন ধর্মের ভিতরে বহু চেতনার মানুষ একসাথে বিরাজ করছে। তাই সনাতন ধর্মের ভেতরে আবার অনেক কিছু ভাগ রয়েছে। 18টা পুরাণ রয়েছে। সবাই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে মানেই পূর্ণ জ্ঞান লাভ করার যোগ্য না। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও সে তামসিক, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেও সে রাজসিক, তাকেও আবার জন্ম নিয়ে উন্নততর জীবনে যেতে হবে। একজন জীব যখন প্রথম মানব জন্ম পাবে, সে তো একদম সেই উগান্ডা, সে বন মানুষ হয়ে জন্মালো। মানুষের কোনো বিচার নেই, মানুষের মাংস মানুষ খাচ্ছে, যে তার সঙ্গে যেমন তেমন করে যৌন সঙ্গ করছে, কোনো বিচার বিবেচনা করতে পারছে না, সেমন জন্ম।
তার থেকে উন্নত চেতনায় হয়তো একটু কিছু হলো, তার থেকে উন্নত চেতনায় হয়তো কোনো ধর্মে জন্মগ্রহণ করলো, কিন্তু সামান্য সেখানে তাকে যদি এই ব্যাপক ধর্মের জ্ঞান দেওয়া হয় সে কিছু বুঝতে পারবে না। সামান্য কিছু বিধিনিষেধ, সামান্য কিছু নৈতিক কর্তব্য, এইসব শিক্ষা দেওয়া হলো, সে সেইটা যদি ঠিক করে পালন করে পরবর্তী জীবনে হয়তো আরেকটু করতে করতে সে সনাতন ধর্মে এসে পড়ে। সনাতন ধর্মের ভিতরেও কত ভাগ রয়েছে। তামসিক ভাবাপন্ন ব্যক্তি, রাজসিক ভাবাপন্ন ব্যক্তি, সাত্ত্বিক ভাবাপন্ন ব্যক্তি তমগুণের আরাধনা করছে। সেখানে তারা কি তমগুণে কিভাবে ওই তামসিক খাবারগুলোকে, তামসিক আচরণগুলোকে কন্ট্রোলে আনা যায়। তমগুণে আরাধনা মানে কি? তমগুণের যে প্রভাব, তমগুণটা কি খারাপ আমরা সবাই জানি। তমগুণের যে আচরণ, সারাদিন ঘুমাবে, নোংরা হয়ে থাকবে, বাজে খাবে, পচা খাবে, এগুলো ভালো না খারাপ? খারাপ। কিন্তু সেগুলো যখন আরাধনার মধ্যে পড়বে তখন এইগুলোকে সে ধীরে ধীরে কন্ট্রোলের মধ্যে আনবে, এইগুলোকে সে ধীরে ধীরে কন্ট্রোল আসবে। এইভাবে ধীরে 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 আমরা এই কলিযুগে এই শাস্ত্র গ্রন্থের মাধ্যমে উন্নত থেকে উন্নততর চেতনায় যেতে পারি। এবার যদি বলা হয় যে কলিযুগের জন্য নির্দিষ্টতম শাস্ত্রটা কি? কলিযুগে আমরা বাস করছি, এই যে এত বলা হয়েছে 18টা পুরাণ রয়েছে, 4টি বেদ রয়েছে, 108টি উপনিষদ রয়েছে, সব কি আমরা পড়বো? সব কি আমরা জানতে পারবো? কোনোদিন সম্ভব? তাই এই কলিযুগের জন্য যে নির্দিষ্ট শাস্ত্র, সেই নির্দিষ্ট শাস্ত্র বলা হয়েছে কলি সন্তরণ উপনিষদ। সেইখানে বলা হচ্ছে যে কলিযুগের যে মহাসাগর, এই মহাসাগর থেকে একমাত্র যেই বস্তু আমাদেরকে উদ্ধার করতে পারে তা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র 16 নাম 32 অক্ষর, এই মহামন্ত্র একমাত্র বস্তু যা আমাদেরকে এই কলিযুগের যে মহব সমুদ্র সেখান থেকে আমাদেরকে উদ্ধার বার করতে পারে। কেন বলা হয়েছে এই উপনিষদে, সেখানে বলা হচ্ছে যে ভগবানের এই 16টি দিব্য নাম সমন্বিত এই মহামন্ত্র জপ করবার ফলে, উচ্চারণ করবার ফলে, কীর্তন করবার ফলে আমাদের সেই ভগবত প্রেম লাভ হয়। যখন আমাদের সেই ভগবত প্রেম লাভ হয় তখন আমরা বলা হচ্ছে যে আমরা ভগবান সম্বন্ধে পূর্ণরূপে জানতে পারি। যখন ভগবত প্রেম আমাদের লাভ হয় তখন ভগবানের সঙ্গে আমার যে কি সম্পর্ক ছিল, তিনিই যে আমাদের সর্বেশ্বর, তিনিই যে আমাদের মূল, তার কাছে ফিরে যাওয়াই আমার মূল গন্তব্য, মূল লক্ষ্য, সেইটা আমরা তখন উপলব্ধি করতে পারি। তাই আমাদের এই কলিযুগের মানুষের জন্য, কলিযুগের জীবের জন্য, কলিহত জীবের জন্য আমাদের একমাত্র কর্তব্য, আমরা যেই স্টেটে রয়েছি, আমরা নিচু স্টেটে রয়েছি, ওপর স্টেটে রয়েছি, তম স্টেটে রয়েছি, রজ স্টেটে রয়েছি, যেই স্টেটে রয়েছি, বলা হয়েছে সকলের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে ভক্ত অবতারে রাধা রানীর ভাবকান্তি নিয়ে জন্মগ্রহণ করে অনার্পিত সেই বস্তু যা কোনোদিন কাউকে দেওয়া হয়নি, গোলকের সেই নিজ সম্পত্তি, নিজ প্রেমধন এই হরিনাম আমাদেরকে প্রদান করেছেন। সেই সৎ গুরুর চরণে, মহাপ্রভুর পরম্পরা ধারায় আগত সৎ গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে যখন আমরা এই হরিনাম মহামন্ত্র জপ করব, আমরা যেই স্টেটে আছি সেখান থেকে আমরা এই জীবনেই সব থেকে উন্নত উজ্জ্বল রসম, সব থেকে উন্নত উজ্জ্বল যে রাধা কৃষ্ণের মাধুর্য রস, সেই রস সম্বন্ধে আমরা সব থেকে উন্নত রস, সেটা বুঝতে গেলে হয়তো বহু এখনো জন্ম পার করতে হবে। আমি হয়তো অনেক নিচু স্টেটে রয়েছি, আমি হয়তো অনেক পাপ করছি, কিন্তু এই হরিনাম মন্ত্র জপ করার ফলে, এই হরে কৃষ্ণ জপ করার ফলে আমরা যেই স্টেটে রয়েছি সেখান থেকে আমরা ডিরেক্ট সব থেকে হাইয়েস্ট উজ্জ্বল উন্নত রসের সেই স্টেটে আমরা চলে যেতে পারবো। সেই রাধা কৃষ্ণের যুগল প্রেম আমরা উপলব্ধি করতে পারবো। কখন? যখন আমরা প্রেম সে, ভক্তি সে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। তাই প্রতিটা জীবের কর্তব্য, আমাদের মহাপ্রভুর যে স্বর্গস্বামী তার উপদেশ দিয়েছেন, সংখ্যাপূর্বক নাম ও গান নতিবি, জপমালায় নির্দিষ্ট সংখ্যক হরিনাম জপ করা। 24টা ঘন্টাই সংসারের সেবা করলেও অন্তত 5 মিনিট, 10টা মিনিট অন্তত প্রথম ক্ষেত্রে, আমাদের আচার্যরা সব থেকে কমিয়ে দিয়েছেন 16 মালা, কিন্তু সেই ক্ষেত্রেও আমরা সেখানেও যদি না যেতে পারি অন্তত 1 মালা 2 মালা এই হরিনাম জপ করা। আমরা যেই স্টেটে রয়েছি, আমরা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, আমরা পাপ করছি,
সেই পাপ থেকে উদ্ধার কি করে হব? এই হরিনাম জপ করার ফলে। তাই নির্ভয়ে কোনো বিভেদ না করে, কোনো জাতি কুলমান বিবেচনা না করে প্রতিটা জীবের কর্তব্য এই হরে কৃষ্ণ নাম জপ করা। তাহলেই আমরা একমাত্র সেই উন্নত রস সম্বন্ধে জানতে পারবো, বুঝতে পারবো। যাই হোক, আপনারা সকলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ তিনি বলেছিলেন, এই জীবের এত দুঃখ সব নিবারণ হয়ে যাবে, সবাই সুখী হবে শুধুমাত্র এই হরিনাম জপ করার ফলে। এই হরিনাম জপ করুন, জীবনের প্রকৃত সুখ উপলব্ধি করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দ হরি হরি বল।